নম্বর, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনি খোঁজলা দেখবেন বাংলাদেশে কোনো পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। কেন হয়নি? কারণ বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে কে মুরিদ হবে। তাহলে কয়টা কইলাম? 1 নম্বর কি, ভালো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়ির মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয় না, কারণ জানে যে মালটা ভালো নয়। আমি একদিন আর বউরে কইলাম, লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, তুমি একটু হুজুর করে ডাক দাও তো দেখি, বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে। আর বউ খালি মুচকে মুচকে হাসে। হাসলো কেবারে, হুজুর কও। কই জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি মাল ডাক চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। রে বইয়ের কাছে হুজুর হওয়া, বইয়ের কাছে পীর হওয়া একজনই মাত্র পেরেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সর্বপ্রথম তার হাতে কলেমা পড়েছে তার বিবি খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মা খাদিজা জানে এইটাই হলো মানুষ রে, আর বাদ বাকি সব ভেজাল ভেজাল। এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু ঘরের মধ্য থেকে হরি 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 লো 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 লো। কেরে আমি নামাজ পড়লাম মসজিদের সামনে কাতারে, আমার ঘরে হরি হরি হিন্দু কেরে পূজার বাধ্য হয় কেন? আপনি ভুল কি মারে দেখেন, আপনার ম্যাডাম, আপনার বউ স্টার জলসা দেখতেছে। কি হলো? কি হলো? মসজিদ আল্লাহর ঘর ঠিকই থাকলো, কিন্তু আপনার ঘর ভারতের দখলে চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চিন্তা করে দেখবেন তো, বউ কি আপনার না ভারতের? খালি একদিন রিমোট কন্ট্রোল নিয়ে ওই স্টার জলসার জি বাংলা বন্ধ করে দিবেন, বউ বলবে আমি তোমার ভাত খাবো না। খালি করে দেখেন। আমার কথা বিশ্বাস করতেছেন না? আজকে যায় খালি বলবেন এটিএন বাংলা দেখ, তারপরে বাংলাদেশের চ্যানেল আই দেখ, এগুলো বাংলাদেশের দেখবো না। তাহলে বাংলাদেশে দেখবি না, কোনটা দেখবি? ভারতের গুলো দেখবো। তার মানে বোঝা গেল বর্তমান ভারত আপনার বউ দখল করছে, তাহলে আপনার দখল করা বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? তবে একটা কথা আছে, বউ যদি চলে যায় মরদ মানুষের 1 পয়সাও দাম নেই। কোনো দাম আছে? আজকে শোনেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, যেই কোরআনের কারণে আল্লাহ তাকে এত ইজ্জত সম্মান দিলেন, 96টা দেশের খেলাফতি দিলেন, সেই কোরআনটা কেমন পাওয়ারের এইটা দেখার জন্য সরজমিনে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। এই ছেলেপেলেরাই মনোযোগ দিয়ে শোনো, 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল, এমন নির্জন পথে একটা মেয়ে মানুষ ঘুরতেছে, একটা মানুষও নাই, আগেও নাই পাশেও নাই। ওমর ফারুক ছদ্মবেশে মেয়েটার নিকটে গিয়ে বললেন, আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন নারী। সুবহানাল্লাহ খান। আপনারা হয়তো ভাবতেছেন ওমর ফারুক পরিমণির মতন একটা সুন্দরী মেয়েকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে খাটো হয়, যদি দেখতে কালো হয়, এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? একের জবান খুলে কবেন পর্দানিশী নারী যারা, হলো না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা, বলতে পারবেন না? বেপর্দা নারী যারা। আজকে আমাদের বাংলাদেশের যুবকেরা 4G মোবাইল নিয়ে
সারাদিন ঘুরতেছে, একটাই মাত্র কারণ হলো বেপর্দা নারী। জোরে কোন ঠিক কিনা? আমার এক চাষি আমার কাছে এসে বলে, হুজুর একটু ভালো করে দোয়া করে দেন তো, আমার ছেলের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তা আমি কইলাম, দোয়া দিয়ে স্বাস্থ্য ভালো হয়? দেখি ঠিক আছে, আমি যাচ্ছি। কিছুক্ষণ পরে ঘরত গেলাম, যাই দেখো হেডফোন কানের মধ্যে দিয়া শুয়ে আছে। তা আমি কইলাম, কে রে, তোর মা আমারে এমন একটা কথা কইল, মনে যান কষ্ট করিস না, তুই তো বিয়ে করিস নি, মাঝে মধ্যে গোসল করিস কেন? হ্যাঁ, যেদিন গোসল করবি সেদিন বাড়ির থেকে বার হয়ে যাবি, তাহলে বাপ মা মনে করবে ছেলে কোনো জায়গা যাচ্ছে, গোসল করে গেল। কিন্তু গোসল করা ঘরের মধ্যে শুয়ে থাকিস। আমার দিকে লোক লাল করে বলছে, কি ওয়াজ করেন, কি ওয়াজ করেন? ভালো করে ওয়াজ করবেন। আল্লাহর শপথ করে বলতেছি, আমি দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ি। কিন্তু দিনের বেলা যে কয়টা বেপর্দা নারী দেখি, তাদের মধ্যে কেউ যদি স্বপ্নে আমার কাছে আসে, তা আমি কর্ম কি? আজ পর্যন্ত কোন পর্দানিশী নারীর সাথে আমার স্বপ্ন দোষ হয়নি। আজকে বাংলাদেশের যুবকদের শরীর নষ্ট করার নারী হলো বেপর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শরীর নষ্ট করে তারা, বলতে পারবেন না ভাইজান? বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ খান। ওই মেয়েটা হযরত উমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি হযরত উমরকে চিনো? যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। আল্লাহর আইন দিয়া যখন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে মানুষের কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আপনারা তো দেখেননি সেদিন সুবহানাল্লাহ আসতে বলেন। আজকে 2000 টাকার জুতা নিয়ে আপনি যদি, আপনাকে থানার নাম কি, বদরগঞ্জ থানার কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার যান, আপনি সত্যি করে বলেন তো, আপনার জুতা কি মসজিদের দরজা থবেন না ভেতরে নিয়ে যাবেন? কেন ভেতরে নেবেন? এই কেন নেবেন? মুয়াজ্জিন জিজ্ঞাসা করতে যে, কে ভাই কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়। তো জুতা কেন? তো কয় চোরের ভয়। 500 জন মুসলমান নামাজ পড়তেছে, আর 2টা জুতা চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বুকে থাবা মারতেছে আমাকের ভয়ে। সব জুতা মসজিদের মধ্যে ঢুকছে আমাকের ভয়ে। দেখছেন বর্তমানে বাংলাদেশে মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে, তখন ভালো মানুষগুলো দুর্বল হবে, চোর ডাকাতের মশান বেড়া যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে চোরেরা সিনা টান করে ঘুরতেছে, চোরেরা। আজকে পুলিশ আর চোরক ধরে না, পুলিশ বাছাই করে আলেমক ধরে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইরে? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যেই ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওর কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। যারা যুবক আছেন তারা আমার সঙ্গে বলবেন, মুরব্বীকে বলার দরকার নাই, আপনাকে বলার দরকার নাই। যারা যুবক তারা আমার সঙ্গে বলেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। যেরকম যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে।
সেদিন তো আর রবে না কো হাহাকার, দুর্নীতি দুরাচার। লিল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, মা গো, তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ খুব আস্তে আস্তে, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। সুবহানাল্লাহ খান। মেয়েটা বলতেছে, ওগো পথিক, আমি আস্তে আস্তে চলতেছি, তুমি ঠিকই বলেছো, আমি একজন দুঃখী নারী, আমি সত্যি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? তবে আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। উমর মুসকে মুসকে হাসে আর বলে, মা তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সেই উমরকে যদি তুমি পাবার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, প্রেসিডেন্ট ভবনে যাও। এইগুলা ভবনে না গিয়া তুমি 2 পাহাড়ের মধ্যে উমরকে খুঁজতেছ, তুমি কি পাগলি নাকি? মেয়েটা বলে, পথিক শোনো, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে কি খোঁজা লাগবে না? কথা কয় না, কি খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সেদিন কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? বলবে, ভাই আমি জান্নাতে যাবার চাই, আমার 100 টাকার 2.5 টাকা লেতো। আমি জান্নাতে যাবার চাই ভাই, আমার 1000 টাকার 25 টাকা তুই লে ভাই। ও ভাই, আমার 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা তুরি হক আছে ভাই। 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ তোরা লে ভাই। তাছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেকটা গরিব বলবে, মাফ কর, মাফ কর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যার ইবাদত করি তার কাছে সাহায্য চাই। তোর যাকাতের টাকা আমাকে দরকার নাই। ওই 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন ঘুরবি, একটা গরিবও পাবি না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি তো গরিব পাওয়া যায় কিনা। যায় দেখে 1 লোক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগালা মনে করছে এটাই গরিব, খুশি হয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। ব্যাগালা বলতেছে, কে রে ভাই, তোরে সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে 1 বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছি, এখন পর্যন্ত গরিব পাইনি। তো গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তাটা লেত। তখন কয়, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক আল্লাহর অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য গজবের দরজা বন্ধ করে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক না? খালি সুদ আর সুদ। 1 টাকা খাচ্ছেন, নিজের মায়ের সঙ্গে 42 বার তিনা করার গুনাহ হচ্ছে। এই সুদ খানে আল্লাহরা, আল্লাহ রাসূল বলেছেন, একটা পাপের কথা বলতে আমি রাসূলই শরম পাইছি, যে সুদের 1 টাকা খায়, নিজের জন্ম দেওয়া মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়, তাহলে 100 টাকা খাইলে ওর খবর কি? আর কথা কয় না। সব তওবা কবুল হবে। আপনি যদি শিরকও করেন, তওবা করে কলমা পড়লে আল্লাহ কবুল করবে। কিন্তু যারা সুদ খাচ্ছে, এদের তওবা আল্লাহ কবুল করবে না। যতক্ষণ পর্যন্ত যাদের কাছ থেকে সুদের টাকা লিছে ওদেরকে ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত এদের তওবা কবুল হবে না। কারণ সুদ দেনে আল্লাহকে আল্লাহ মাফ করবে, কিন্তু খানে আল্লাহকে আল্লাহ মাফ করবে না। আমার কথা কি বুঝতে পারলেন? সুদ যারা দেয়, যারা সুদ দেয়, এরা তওবা করলে মাফ পাবে। কিন্তু যারা খায়, না না না, লাভ খায়, এরকে মাপ নাই। আপনাদের মধ্যে এরকম 2-1 জন যদি থাকেন,
কলার গাছের সাথে গলার দড়ি দিবেন, কারণ তওবাই কবুল হবি না। মরছে রে, মরছে রে। মেয়েটা বলতেছে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর এক দিনের ভিতরেই আমি হযরত উমরকে পাবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা পাইছে কি পাই নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। মেয়েটা বলে, আপনি সেই উমর, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন কেন? হ্যাঁ, একটা চেয়ারম্যান ঘুরে চৌকিদার লিয়া, এমপি ঘুরে পুলিশ লিয়া, আর মন্ত্রী ঘুরে পুলিশের গাড়ি লিয়া, আর প্রধানমন্ত্রী যখন আসবি তখন তো কোনো খবরই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি চামচা নাই? এই জোরে কোন কি নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার সম্পদ আমি কোথায় পাবো? কারণ একটা চামচা পালবার গেলে জনগণের সম্পদ মারা খাওয়া লাগবে। চামচা পালবার গেলে কি করা লাগবে? 10 কেজি চাউল 8 শেয়ার। বিজিএফ কার্ডের 10 কেজি চাউল কয় শেয়ার? 8 শেয়ার। একজন সাহস করে চেয়ারম্যান সাহেব, লেখা আছে 10 কেজি, আর দিলেন তো 8 শেয়ার। চেয়ারম্যান বলতেছে ওর নাম কাটাতে, ওর নাম কাটাতে। তখন জোর হাত করে বলতেছে কাটটা দেন না, যা দিচ্ছেন তাই দেন। চেয়ারম্যান, আমার পাশে যারা হুন্ডালিয়া ঘোরে ওদের তেলের পয়সা আমি কুত থেকে দিব রে, তোদের চাউল মারাই তো দেওয়া রাখবি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে চামচা পালবার গেলে নেতা করক চোর হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছেন, আমি যে চোরের মতন একা একা ঘুরতেছি, আমি চামচা পালার টাকা কোথায় পাবো? জুমার দিনে আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসিনি, বরং আমার পাঞ্জাবি এত খাটো, এইটা পরে আমি খুতবা কেমনে দিব বাবা? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যাবে কি যাবে না? সমস্ত সাহাবী চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে। তো মা, তুমি 6 দিন হলে আমারে খুঁজতেছো কেন? আমারে খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি হলাম একজন দুঃখী নারী। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এই মায়েরা, এই সাইডে মায়েরা আছে নাকি? এই মেয়েরা, তোমাকেই তো হচ্ছে কথা কও কেন? আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। মেয়েটা কি বলতেছে? 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি না গ্রহণ করছি? এই কথা কয় না। সাকিব খান ঈমানের কলেমা পড়িছে, কিন্তু মামুনুল হক ঈমানের কলেমা গ্রহণ করছে। ঈমানের কলেমা যারা পড়ে তাদের কোনো কষ্ট নাই, কিন্তু ঈমানের কলেমা যারা গ্রহণ করে আমির হামজার মতন তাদের জেলে যাওয়া লাগে। একটা হলো পড়া, একটা হলো গ্রহণ করা। আপনারা কি পড়েছেন না গ্রহণ করছেন? এই কথা কন না কেন? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে মানে কলেমা গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমি আর কোন অপরাধ করি নাই, একটাই মাত্র অপরাধ,
ইমানের কলেমা গ্রহণ করেছি, আর সেইটা অপরাধে আমাকে 12 বছর জেলখানায়, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর আইন দিয়ে চলবে। আল্লাহর আইন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে তখন জেলখানার কোনো দরকার হবে না। জেলখানার দরজা মুক্ত হয়ে গেল। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান, কিন্তু খ্রিস্টানদের ঘরে আমি একজন মুসলমান নারী, আমি কোথায় যাব বলেন? তাই 2 পাহাড়ের মাঝখানে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই, আপনার কাছে এই দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। চমকে বলতেছে, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি কোথায় থাকবো? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। সুবহানাল্লাহ কন্যা গান। আপনার বলেন তো, এই মেয়ে মানুষের অধিকার আছে না নাই? জোরে গান। ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আগেকার মৌলবীরা মিথ্যা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত। এটা সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত না, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। এ মায়েরা, কথা পেঁচাল পারেন না, ওয়াজগুলো শোনেন। ইসলাম আপনাদের কি অধিকার দিল? আজকে মানবতার নামে ঢাকাত কতকগুলো নারী উলঙ্গ হয়ে বলে আমার দেহ আমার ইচ্ছা। তোর দেহ তুই ইচ্ছা? যদি মুসলমান হও, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে। তুমি জানো না, একই গাছের কলা, এক গামলায় ছিলা, এক গামলায় শোষাওয়ালা, খরিদ্দার কোন কলা নিবি? কথা কর না কেন? কলাওয়ালা বলতেছে, ভাই তুমি কি ছিলা খাও না? ছিলাই তো খাই, তা আগে থেকে ছিলা আছে, খালি লিভার খাবা। খরিদ্দার বলতেছে, ভাই আমি খাওয়ার আগেও খাসে। কলাওয়ালা বলতেছে, আল্লাহর শপথ কেউ খায়নি। বলে তোমার 2 চোখ দিয়ে বুঝবার পারবা না, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখো, পোকা খাসে, মশা খাসে, মাছি খাসে, ধুলে খাসে, বালি পড়ছে। যে সমস্ত মেয়েরা বেপর্দা, এরা শিলা কলার মতন। জোরে কর কথা ঠিক না? আর পর্দানিশী নারী যারা, সুসাওয়ালা কলা, তারা একটা কিছু স্পর্শ করবার পারে নাই। ভাইরা, ইসলাম আপনাদের কি অধিকার দিল? আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলেন, তোমার বয়স কত? বয়স কত? কেরে আপনারা হিসাব করলেন না? 6 বছর ঈমান গ্রহণ করছে, 12 বছর জেলখানা ছিল, তার বয়স কত? ইসলামে মেয়ে মানুষের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো 18 বছরের যৌবনা নারীর জন্য ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। কি ছেলে? ভালো রে ভালো। যদি বলতে হযরত ওমর যে সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা, তাহলে আমার মতন কালো মানুষ জীবনে বউ পেতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? 4টা মেয়ে আমার ডিজালাও করছে। দেখাই কছে, আগে তো দাড়িওয়ালা কালো হবি না, শেষে যেটা ঘরের বউ হয়ে আছে ওই আমাকে না দেখাই কছে, মৌলবি মানুষ যখন কালো হোক আর যাই হোক আলহামদুলিল্লাহ, আমি একটা বউ পাচ্ছি ভাই রে, আমাকে দেখেনি রে। দেখেন, ইসলাম কিন্তু সুন্দর কয়নি। ওমর ফারুক বলতেছেন, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু তোমার কোনো অভিভাবক নাই। তুমি ভালো ছেলে কোথায় পাবা? আমি ওমর তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলতেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন, 6 লক্ষ হাদিসের হাফেজ।
সুবহানাল্লাহ কন্যা কেন? 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো উমর। মারে ও মা, ও তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মা। কারণ তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর ঈমানের নির্যাতনের পরীক্ষা দিয়েছো। তোমার মতন একটা মেয়েকে যদি আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়া আমার বৌমা বানাবার পারি, উমরের কপাল সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোরআনের হাফেজ আর বিয়া হয় না, কিন্তু MBBS মেয়ে, ওরে বাবা রে। ওমর ফারুক বললেন, মা আমার বাড়িতেই তোমাকে বৌমার অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, আমিরাল মুমিনিন, আপনি যে ছেলেটার নাম বললেন সেই ছেলেটাই কি সবচাইতে ভালো? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, সে আব্দুল্লাহ কি সবচাইতে ভালো? ওমর ফারুক বললেন, আমার 2 চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক চমকে উঠছে, কিরে জেলখানা বন্দি থাকলো 12 বছর আর 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, এই মেয়েটা আবার ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক বলে, মা দেখি তো তুমি ছেলেটার নাম বলো। মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, এ আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না না না, আপনি করুক না, মেয়েটা হয়তো তোমরকে বলতেছে। এখন আপনি বলেন এই দুইটার মধ্যে কোনটা ভালো? ওমর ফারুক একদিন আসরের নামাজের পরে হুজুরকে বলতেছে, হুজুর আচ্ছা প্রথম সেজদায় আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলি, তাও সেজদা তোলেন না। আবার তৃতীয় রাকাত ঠিকই পড়ালেন, চতুর্থ রাকাত ঠিকই পড়ালেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় এত লম্বা সেজদা দিলেন কেন? আল্লাহ রাসূল বলে, ওমর তোমরা কেউ জানো না, আমি যখন সেজদাত গেছি এমন সময় 2 জন পবিত্র আমার কাঁধের উপর এসে বসেছে। 2টা পবিত্র আমার কাঁধের উপর চড়ে বসেছে। আমি এখন 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে ওদেরকে পিঠ থেকে নামাবার চাই। আল্লাহ বলতেছে, হাবিব খবরদার, খবরদার, ওই 2 জনকে পিঠ থেকে নামাবেন না। এরা 2 জন যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি ততক্ষণ সেজদার থাকবেন। সমস্ত সাহাবেরা বললেন, হুজুর সেই 2 পবিত্রকে? রাসূল বললেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি যে ছেলেটার নাম কইলা আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। মেয়েটা বলতেছে, হোসানের মতন ভালো ছেলে যদি দুনিয়াতে থাকে তাহলে আপনার আব্দুল্লাহর সাথে বিয়া বসবো কেন? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সাথে বিয়া বসার অধিকার দিছে, তাহলে আমি অধিকার খর্ব করব কেন? বিয়া যদি বসায় লাগে হোসাইনের সাথে বসবো। ওমর ফারুকের মনটা বড় খারাপ, কারণ এই মেয়ের মতন একটা বৌমা দরকার ছিল। সুবহানাল্লাহ খান। কি করবে হযরত ওমর? নিরাপদ আশ্রয় দিয়া পড়ন্ত বিকেল বেলায় হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল যে উমর ফারুক আমারে সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন পড়লো? আম্মা সাইলা ফালা তানহার মানে বোঝেন আপনারা? আলী দরজা খুলে বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। আম্মা সাইলা ফালা তানহার মানে কি? বলে, এই জীবনে কোনোদিন ঘটকালি করছি? আজকেই প্রথম তোমার দরজাত ঘটক রে, তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে, আল্লাহু আকবার। আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় পাত্রী অবশ্যই ভালো হবে।
ওমর ফারুক বলতেছে পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, দ্বিতীয় যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, গোল্ডেন A+ আছে। তৃতীয় যোগ্যতা হলো আমার আব্দুল্লাহর সাথে বিয়া দিবার চালাম, দিজালাম। আলী বলতেছে আপনার আব্দুল্লাহরে যে মেয়ে পছন্দ করে না সেই মেয়ে আমার হোসাইনক পছন্দ করবে? বলে হোসাইনের নাম কইছে দেখেই তো দরজা তাচ্ছি। আলী বলতেছেন আমির আল মুমিনিন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, এমন একটা মেয়ে আমার হোসাইনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে আলী ভাই আয় 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 আয়, বুকের মধ্যে নিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ, জীবনের প্রথম ঘটকালি তুমি আমার কবুল করছো। এমন সময় হোসেন বের হয়ে সালাম দিয়ে বলতেছে আপনারা দুইজন যে হারে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন পবিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? চেহারা লাল করে বললেন বাজান আমরা দুইজন তোমার মুরব্বী, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই তুমি কি গ্রহণ করবে না? হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু একজন মুরব্বীকেই শুধু আমি মানি, সেইটা হলো আমার নানা। আমার নানা ছাড়া পৃথিবীর কোনো মুরব্বীকে মানা যাবে না। সুবহানাল্লাহ, জোরে কন না কেন? আটরশি এক মুরব্বী, চরমনা এক মুরব্বী, এতাতি এক মুরব্বী, অজাহাতে এক মুরব্বী, কাদরি এক মুরব্বী, চিস্তি এক মুরব্বী, নকশবন্দি এক মুরব্বী। এত মুরব্বী মানার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি পাবার চান রাসূল ছাড়া অন্য কাউরে নির্ভেজাল ভাবে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, ও উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে মন কষ্ট নিয়েন না, আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা, আমি দরজাত গিয়ে বললাম নানু ভাই আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে খবরদার, এখন আমি জান্নাতে আরাম করতেছি, তোর জন্য দরজা খুলবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা কয়, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, এটা কেমন জান্নাত রে? আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, আর সেই উরাতে নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানা, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বললেন রাগ করে হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিছি নানা যেরকম বিয়া করছে ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে, আমিও সেই রকম একটা বিয়া করব। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যাকে তাকে বিয়ে করে এখন বুঝতিতে ঠেলা। 2 দিন পরে স্বামীকে বগল দাবা করে কই চলো আমরা ইয়াদ যাই। কি আপনাদের জেলার নাম কি? রংপুর যাই, চলো। এই বুড়া বুড়ির সাথে আর থাকা যায় না, বুড়া খালি ভ্যাট 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 করে আর বুড়ি খালি ফিস 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 করে। এমন মন্ত্র শিখাইছে ওই বাপ মা বাদ দিয়ে রংপুর চলে গেছে। এরকম পাটা আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন সকাল সন্ধ্যায় বাপ মার চেহারার দিকে রহমতের নজর দাও, তোমার আমল নামা একটা কবুল হজের সওয়াব হবে। জোরে কর কথা ঠিক কিনা? আর বইয়ের বুদ্ধি শুনে এই শালা পাটা চলে গেছে রংপুর। এইরকম পাটা আছে না নাই? কথা করা আছে না নাই? আমার ওয়াজে শোনেন নাই, হুঁশ নাই, ওয়াজে শোনেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেছিল, বাড়িতে যা ডাকতেছে বাবা ইসমাইল, তো বাড়ির মধ্যে থেকে ইসমাইল বউ বলতেছে কে ডাকে কে ডাকে কে ডাকে? ইব্রাহিম চুম করছে, কে রে? মেয়ে মানুষের গলায় এত জোরে, এটা তো আমার ইসমাইলের বউ হবে। তো ইব্রাহিম নবী ফেরত যাওয়ার সময় এক লোকের সাথে দেখা হয়ে বলতেছে ভাই আমার নাম হলো ইব্রাহিম, আমি ইসমাইলের বাড়িতে আসছিলাম,
তা আমি ছেলের সঙ্গে দেখা পাচ্ছি না, তো ছেলের সাথে তোমার যদি দেখা হয় তুমি ছেলেকে বলবা সে যেন চৌকাঠ পাল্টায়। জোরে কোন কি পাল্টায়? চৌকাঠ পাল্টায়। নবীরা সব খোলাখুলি কয়। কিছুদিন পরে ইসমাইল নবী আইতেছে, ওই লোকটা সালাম দিয়ে বলতেছে আপনার বাপ আইছিল, আমার সাথে দেখা করে বলল চৌকাঠ পাল্টার লাগবে। ইসমাইল নবী বাড়ির যে বউ ডাক দিছে, বউ দরজা খুলতেই কইছে তুই তালাক। বউ কয় কিসের তালাক? কয় তোর মাও তালাক। বলে মাও কেন তালাক? তোর 14 গোষ্ঠী তালাক। আমার বাবা আইছে আর তুই কে ডাকে এই কুত্তের জাত। এই বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? দরকার হলে আমরা বউ ছাড়া দেবো। আমি সকালবেলা বউ ছাড়বো, বিশ্বাস করেন বুড়া হচ্ছি তাকিয়ে হচ্ছি, বিকালবেলা বিয়ে করে পারবো। জানেন আপনি এত মেয়ে মানুষ আমার শোনা পাগলা আছে, খালি খালি যদি কই আমি বিয়ে করবো লাইন ধরবি রে। কিন্তু আমি আমার বাপ 18 সালে মারা গেছে, বাবার কবরের পাশে ওয়াজ করতে আসার সময় একবার দোয়া করি, গভীর রাত্রে যাওয়ার পরে বাবার কবরের পাশে দাঁড়ায় কাঁদি বলি বাবা আপনি মরে যাওয়ার পর আপনার মতন বাবা আর আমি দেখি। আজকে সেই বাবা বাদ দিয়া মারে বাদ দিয়া তুমি বইয়ের কথা মতো বাপ মার মনে কষ্ট দাও। তুমি কেমন সন্তান একটাবার চিন্তা করো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিয়ে যদি করতে হয় তাহলে নানার মতন বিয়ে কর্ম। কার মতন? দৌড়ে এসে বাবার হাত ধরছে হোসেন, দৌড়ে এসে তার বাবার হাত ধরে বলতেছে আব্বা আপনি সত্যি করে বলেন তো, এই ভাই এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো। আপনি যদি ভালো বিয়ে করেন, না যদি ভালো বিয়ে করে তাহলে আমার, আপনি জানেন আব্বা, আপনি জানেন আব্বা, আপনি জানেন আমার ভাই হাসানকে আমি কাঁদতে দেখছি। আমি বললাম ভাই কান্দেন কেন? ভাই কথা কয় না, খুবই নরম। আল্লাহ রাসূল বলেছে হাসান অবিকল, আমি নবীর মতন। জোরে গান সুবহানাল্লাহ। একদিন হোসেন পিছনে পিছনে গেছে, যা থেকে ভাই এক জায়গায় বসে খুবই কাঁদতেছে, হাঁটুর মধ্যে কাল্লা দেয়া। হোসেন ভাইয়ের কপালে চুমা দিয়ে বলে ভাই আপনি কি জন্য এমন করে কাঁদেন, কি দুঃখ আপনার মনে? হাসান বলতে তো হোসেন রে দুনিয়ার কাউরে বলিস না ভাই, ভাগ্য খারাপ যাদের তাদের ঘরে একটা খারাপ বউ আসে। তোর ভাবিটা অত্যন্ত খারাপ, আমার কলিজার মধ্যে আগুন ধরায়া দিছে। আপনার বলেন তো হাসান রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করছে তার নাম কি? এতগুলা মুসলমান রে, মেয়েটার নাম হলো জায়েদা। জোরে বলেন নাম কি? আরো জোরে জোরসে বলুন। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে বিবিসি। তা আমার ভাই হাসান বিয়ে করে কাঁদতেছে, আপনি মনে করছেন আমিও কানবো? বিয়ে যদি করতে হয় নানার মতন আপনার মতন বিয়ে করবো, আমার ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়ে যায়। ওমর ফারুক বলতে হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি সেই মেয়েটাও ভালো বাবা, তুমি বিয়ে করলে তোমার ঘর জান্নাত হবি রে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। কয়টা প্রশ্ন? ওমর ফারুক বলে আলী হোসেন কি 3টা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে আজকে জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে যেই প্রশ্ন আমি জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি কবুল হয় নাই। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস, তুই আমার বউ মা হ মা। মা আমার আব্দুল্লাহ বড় ভালো ছেলে। মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো।
তাহলে আমার কোনো আপত্তি নাই। উমর কান্দের বলে হোসেনের চাইতে ভালো পৃথিবীর কেউ হতে পারবে না। মেয়েটা বলতেছে তাহলে আপনার আব্দুল্লাহ রে খামাখা কেন বিয়ে করব? উমর বলতেছে মা, হোসেন যে মেয়েটাকে বিয়ে করবে সে মেয়েটাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়া, নসেদ বিয়া করবে না। যেই প্রশ্ন আমিও জানি না, তার বাবা জীবনে শুনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আমার ঈমান বলতেছে হোসেন যে 3টা প্রশ্ন করবে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আমার ঈমান বলতেছে ফিলিস্তিনের মুসলমান বিজয় হবে। শুধু ফিলিস্তিনের মুসলমান বিজয় না, গোটা পৃথিবীতে একটা ইহুদিকে খুঁজে পাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানেরা পাহাড়ের গুহার মধ্যে লুকাবে। মেয়েরা যেমন মেয়ের মাথার উকুন বেচা ঢেলা হলে টিভি মেরা পুট্টুস করে শেষ করে, নেই। আল্লাহ কয় মুসলমানের রক্ত আগে নিব, মুসলমানের রক্ত আমার বড় পছন্দ। মুসলমান যখন জমিনকে আল্লাহর জন্য রক্তাক্ত করে দিবে, ওই জমিনে ইসলামের গোলাপ ফুল ফুটবে। জোরে কোন কথা ঠিক না? কি মনে করতেছেন এইভাবেই বাংলাদেশ চলবে? ইমানের বলে বলিয়ান হয়ে বলেন আমরা না পারলেও আমার আল্লাহ পারবে। জোরে কথা না কেন? খালি কয় হবি না। বিএনপির একজন বলতে তো হুজুর আমাদের সাথে আমেরিকা আছে হুজুর। আওয়ামী লীগের একজন বলতে তো হুজুর আমাদের সাথে ভারত আছে হুজুর। কেউ বলে না যে আমাদের সাথে আল্লাহ আছে। এ কথা কেউ কয় না। আমাদের সাথে ভারত আছে, আমেরিকা আছে, এ কথা বললে ওই লোকটা মুশরিক হয়ে যাবে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যদি ইমানদার হও তোমার ইমানের বলে বলিয়ান হয়ে বলতে হবে কেউ না থাকলেও আমার সঙ্গে আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক না? কে আছে? আল্লাহ আছে তো চারিদিকে তাকান কে? চারিদিকে তাকান কে? আল্লাহ আছে বিশেষ করে খালি বিশ্বাস করেন যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। এ কথা কন না কেন? কে দেখতেছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার জামাই কিন্তু বলে গেছে অসুস্থ মানুষ যতক্ষণ পারে করবি মোনাজাত করে দিবি। ওটা বসা করলে মোনাজাত হবে। ওটা ওঠে কে রে? ওটা ওঠে কে? আর কোনোদিন আশীর্বাদ দেবেন না। না বিশ্বাস করার ইমানের একটা দাবি আছে না নাই? মেয়েটা কি বলতেছে? তাহলে আজকে আপনারা কেন বলতেছেন 3 তলা তুটে 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল ওরে তেমনি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে 9টার সময় 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ ঈদ এত অহংকার করে ঘুমালো এর খবর কি? আল্লাহকে একটু ধৈর্য ধর, রাত 3টার সময় একটু ভূমিকম্প। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাই না। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় যারা নামবার পাবে না তাদেরকে ন্যাংটা করেই নামান লাগবে। জোরে কোন কথা ঠিক? আপনারা কি বলেন ইমানের একটা বল আছে না নাই? সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়। এক দৌড়ে হযরত আলীর দরজায়
আলী বলতেছে এখনই কানতে কানতে ফেরত গেলেন, আপনার ঘটকালে আল্লাহ কবুল করে নাই, আবার কেন আইছেন? ওমর ফারুক বলতেছে তারিখ করার জন্যে। কি করার জন্যে? হোসেন বলে কিসের তারিখ? ওমর কয় বা বিয়ের তারিখ লয় রে, তুই যে মেয়েটাকে 3টা প্রশ্ন করবি তার উত্তর দিবার পারবি কি পারবি না তারই তারিখ। আলী বলতেছে কি কন, যে প্রশ্ন আপনি জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলতেছে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমার আল্লাহ তখন তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডান পাশে হযরত ওমর বসে গেছে, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন বসেছে, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। আমার কথা কি বুঝতে পারলেন? ডান পাশে কে? ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বাংলার মুসলমানকে বলি সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। কিন্তু বেগম মমতাজ আবার কিন্তু মনোনয়ন পাচ্ছে। এই বেগম মমতাজ কিন্তু 2007 সালে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর বোঝেন? আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর বানাইছে, আর বলেছে মনের পর্দা বড় পর্দা। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনার বলেন তো হযরত ওমরের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? এই ভালো বলার সময় যারা মুখ বন্ধ করে আছেন বোবা হবেন কিন্তু। কেন উমরের মন ভালো না খারাপ এটা বলতে আবার চিন্তা করা লাগবে? উমরের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তারপরেও সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। যখন পর্দা কার আইন? আজকে বাংলাদেশের সরকার যদি পর্দার আইন না করে নারী নির্যাতন বন্ধ করবার চায়, কোনোদিন বন্ধ করা যাবে না। কারণ ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ যদি রাইখে আপনি দরজা খুলে তন বিলায় দাওয়াত দেওয়া লাগবে। বিলায় এসে দেখে ঘরের দরজা খোলা, যা দেয় খাটের তলে শুটকি মাছ, পাতিলে ঢাকনা নাই, ওই বিসমিল্লাহ ছাড়াই কিন্তু সমানে খাওয়া শুরু করছে। খসর খসর শব্দ শোনে ঘরের মালিক কয় করে 2000 কেজি শুটকি কে খাই রে? পিছন দিক থেকে এসে বিড়ালকে খপ, এই আমার শুটকি তুই খাইলি কেন বল? পুনরায় যদি শুটকি খাস তোরে 20টা ব্যাট মারবো। যেই বিড়ালকে একটা ব্যাট মারলে বিড়াল মরবি, 20টা ব্যাটের আইন দিয়ে ছাড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনারা বলেন তো বিড়াল কি ওই পিটন খাওয়ার ভয়ে শুটকি খাওয়া বন্ধ করবি? তোমার 20টা মিথ্যা ব্যাতের আইনের দরকার নেই। বিড়াল থেকে যদি শুটকি বাঁচাবার চাও দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? আজকে পুরুষের কাছ থেকে নারীকে রক্ষা করতে গেলে কোনো আইনের দরকার নাই, ধর্ষণের আইনের দরকার নাই, ইফতিজিকের আইনের দরকার নাই, নারীদের পর্দার আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দার আইন চালু নেই। এই পিছনে হইচই হয় করে, হইচই কে করে দেখেন তো? নারীকে একটা কথা আছে, কোনো কথা আছে? এমন ওয়াজের এক মা কান দিয়ে শুনতেছে, ও হুজুর তো শেষরার সাথে আমাকে ওয়াজ করতেছে। মায়েরা চুপ, পুরুষের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এবার ওমর ফারুক বলতে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন প্রশ্ন শুরু করো। হোসাইন এবার দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, আমার দিকে খেয়াল করেন, করবেন না খেয়াল? প্রশ্ন করতেছে, রে মেয়ে
খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের জন্য। এ মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা হওনি, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কোনা দিয়ে ঘুরতে দেয়, কে রে তোর পাশে আমি নাই, তোর বাম সাইডে তোর বাপ নাই, তুই একলা কেমনে হলি? এবার হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। তার মানে বোঝা গেল নিরপেক্ষ আসনে নির্বাচন কমিশনার বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়ে গেছে। আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে? এতক্ষণ আসে না, কি বুঝতেছেন? হযরত আলীর কার পক্ষে? কিন্তু বসে আছে কোন সাইডে? এখান থেকে বোঝা গেল নিরপেক্ষ বলে কোনো কথা নাই, যেখানেই বসে থাকুক একটা দলের পক্ষ নিয়ে বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? নিরপেক্ষ নিরপেক্ষ। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন প্রশ্ন করতেছে। বাবাজিরা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, আমার মাকে তুমি জানো? তাহলে চুম করছে, কে রে? আমি বেটার সাথে আছি, আর বেটা আমার কথা না কয়ে মায়ের কথা কয়। বলা লাগতো, রে মেয়ে, আমার বাবাকে তুমি জানো? বাবার কথা না বলে মায়ের কথা বলার কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে বাচ্চা তার সাথে সাথে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো ওই বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মেয়েদের মাসিক হলে 5 দিন 3 দিন 7 দিন নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার পর ওই অসুখটা আল্লাহ বন্ধ করে কেন দেয়? পেটের বাচ্চার জন্য মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা নামাজ পড়বে, পেটের মধ্যেও বাচ্চা নামাজ পড়বে। যখন বাচ্চা 4 মাস হয়, মা রুকুর থেকে যখন সেজদায় যায়, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় গেল, পেটের মধ্যে বাচ্চা কিন্তু দমড় খেলো। আল্লাহ কয়, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিল। শাশুড়ি এসে বলতেছে, বৌমা রোজা থাকা চলবে না, রোজা থাকা চলবে না, কারণ আমার লাথি তোমার পেটের মধ্যে আছে, তুমি রোজা থাকলে ওই শুকিয়ে যাবি। বৌমা বলতেছে, শাশুড়ি আম্মা, তাহলে আপনি কাগজে লিখে দেন আগামী বছর রোজা আমি পাবো, এই হায়াত আমার আছে, লিখে দেন, লিখে দেন। যদি আমি আগামী বছর রোজা পর্যন্ত বেঁচে থাকি, তাহলে না হয় এই বেটার জন্যে আমি রোজা থাকবো না। শাশুড়ি বলছে, তাই কি বলা যায়? তাহলে আমি আমার পেটের সন্তানের জন্য আল্লাহর ফরজ হুকুম রোজা বাদ দিব না, সন্তান পেট শুকে যাক, মরে যাক। এই মনে করে যে মা রোজা রাখে, পেটের বাচ্চা পেটের মধ্যে খাবার পায় না, মাও রোজা বেটাও রোজা, এই বেটা দুনিয়াতে এসে হোটেলের দরজার কালো পর্দা দিয়ে খাবে না, ও রোজার বয়স থেকেই রোজা রাখা শুরু করবে। তোর কথা ঠিক কি না? এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মায়ের, মায়ের, বাপের লয়, মায়ের। এই যে আমাকে মাওগুলা, এই যে বাচ্চাগুলো দৌড়ে দৌড়ি করতে খাড়া হয়ে আছে, ও ওদিক থেকে ওদিক যাই, এর দোষ। এরা যখন মায়ের পেটে ছিল, মা তখন পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম পাচ্ছে, ওই এক জায়গায় বসে থাকতে পারবি না। তো একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়, যার দৃষ্টান্ত হলো আব্দুল কাদের জিলানী। জোরে কথা কন না কেন? এই জন্য হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা ওপার থেকে বলতে, তো হোসেন আপনার মাকে আমি চিনি।
যেই কইছে চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হোসাইন মুসকে মুসকে হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। প্রশ্ন করছে, আমার মাকে জানো? আর উত্তর দেয় চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হায় হায়, কি উত্তর দিল রে! এই হোসাইনের মা চিনে? এমন মরদ মানুষ পৃথিবীতে আছে, এমন মেয়ে মানুষও পৃথিবীতে নাই। জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ গভীর রাত্রে হযরত আলী যখন মা ফাতেমা কবর দিল, কবর দিয়ে আল্লাহ বলতেছে, আল্লাহ ফাতেমাকে তুমি গ্রহণ করো। এই দোয়া করার সাথে সাথে তাকায় দেখে সামনে কোনো নতুন কবর নেই, সব কয়টাই পুরাতন কবর। হযরত আলী চিল্লায় বলে, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী ফাতেমা আমার পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিছি। সেই ফাতেমা কইছিনি। কিন্তু হোসাইন মুসকি মুসকি হাসতেছে, সুবহানাল্লাহ। আলী কান্দে, উমর ফারুক জিব্বাত কামড় দেয়, আর হোসাইন মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, মা কি প্রশ্ন করলো আর কি উত্তর দিলা? এবার মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। চোখের ভুরু কি? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনের তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলতেছেন, মা যা বলছিস বলছিস, আর বলিস না, কারণ এই জায়গায় একজন পরপুরুষ আছে। এই জায়গায় একজন কি আছে? পরপুরুষ আছে। সেই পরপুরুষের নাম কি? আরো জোরে। আমি কিন্তু অনেক জায়গায় বলি, যারা বড় ডাক্তার বুঝলেন, তারা কোনোদিন বউরে সিজার করায় না, কারণ জানে সিজার করালে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনি খোঁজলা দেখবেন বাংলাদেশে কোনো পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। কেন হয়নি? কারণ বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে কে মুরিদ হবে? তাহলে কয়টা কইলাম? 1 নম্বর কি, ভালো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়ি মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয় না, কারণ জানে যে মালটা ভালো নয়। আমি একদিন আর বউরে কইলাম, লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, তুমি একটু হুজুর করে ডাক দাও তো দেখি, বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে। আর বউ খালি মুসকে মুসকে হাসে। আমি হাসলো কেবারে, হুজুর কই জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি মাল ডাক চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। রে বইয়ের কাছে হুজুর হওয়া, বইয়ের কাছে পীর হওয়া একজনই মাত্র পেরেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সর্বপ্রথম তার হাতে কলেমা পড়েছে তার বিবি খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মা খাদিজা জানে এইটাই হলো মানুষ রে, আর বাদ বাকি সব ভেজাল ভেজাল। কষ্ট নিচ্ছেন? বলতেছেন আর বলিস না মা, এই জায়গাতে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া? আমি বলতে পারি, কারণ আমি তার স্বামী। আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ মানুষ তার বিবির এই যে কপালের 2 ভুরুর মাঝখানে একটা যদি চুমা খায়, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। কারা সুবহানাল্লাহ করলো? যারা বিয়ে করেনি তারা করলো না? কে করলো রে? এই একটা ওমরা হজ বোঝেন? এই যে দেখেন, দেখেন আমার দিকে তাকায় দেখেন, এই 2 ভুরুর এই মাঝখানে একটু শব্দ করা, এইরকম শব্দ করা যদি একটা চুমা খান, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিবে। আলী বলতে যে ফাতেমার চোখের ভুরু জোড়া, এইটা আমি বলবার পারবো, কারণ নবীর সুন্নত আমি প্রত্যেক দিন আমার বিবির কপালে আদায় করেছি।
আর আপনারা আদায় করবার গেলে বইয়েরা দোল হাত করে বলবি হুজুরের সব ওয়াজ শোনা যাবি, কিন্তু এটা শোনা যাবি না, কারণ তোমরা যে বিড়ি খাওয়া খাও, চুমা খাবার গেলে আমার বমি হবি। জোরে কোনো কথা ঠিক কিনা ভাই? মা ফাতেমার গায়ে তিল আছে, এটা আমি বলতে পারি। থুতুনির তলে লাল দাগ আমি বলতে পারবো, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারে, বিকালবেলা আমাকে 3টা চাবুক মারে। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘা হয়ে গেল। আমি অসুস্থ হয়ে এক সময় বিরক্ত হলাম, অসুস্থ হয়ে এক সময় কি হলাম? বিরক্ত। আল্লাহ আবাবিল পাখি দিয়ে তুমি কাবা ঘর হেফাজত করলে, আর এতগুলো মুসলমানও হত্যা করতেছে ফিলিস্তিন ইহুদি সৈন্যরা, তুমি বসে থেকে ঘুম পাচ্ছিস? কি কোন বিরক্ত হয় না? এ কথা কোন বিরক্ত হয় না? আমির হামজা মাঝে মধ্যে বিরক্ত হচ্ছে না? সেদিন আপনারা দেখছেন আর ছোট বাচ্চা ওই যে গাড়িত করে নিয়ে যাচ্ছে, ওই গাড়িত ওই শীত ধরে খাড়া, ছোট্ট একটা বাচ্চা 3-4 বছরের মেয়ে এরকম শিখ ধরে আছে বাবাকে এক নজর দেখার জন্যে। আমির হামজা বিরক্ত হচ্ছে না? আল্লাহ গোটা বাংলাদেশে কোন বক্তা আমার মতন কয় নম্বর পারা, কয় নম্বর সূরা, কয় নম্বর রুকু, কোন আয়াত এইরকম ওয়াজ কেউ করেনি। আমি এত সুন্দর ওয়াজ করার পরেও জেলের মধ্যে বন্দি কেন? বিরক্ত। কথা কন না, কথা কন না, বিরক্ত, বিরক্ত। সকালে মারে বিকালে মারে, মারতে মারতে আমার দেহ রক্তাক্ত হয়ে গেছে। আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় দেখার মতন আমাকে কেউ নাই। এই কথা বলে যখন ঘুমায় গেছি, এমন সময় দেখি ওই মেয়েটা বলে, হোসাইন রে, এমন সময় দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার চুলের মধ্যে হাত বুলায়। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? কে গো আপনি আমার মাথায় হাত বুলান? আমার কপালে চুমা দিয়া বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জান্নাতুল বাকি থেকে আসা নবীর মেয়ে ফাতেমা। মেয়েটা কান্দারুল হোসাইন। আমি তখন লক্ষ্য করে দেখি আপনার মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাইছি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 33 পাইলে আমি বিয়ে করব না, 99 পাইলে বিয়ে হবে। কেবল একটা পারছে। জোরে কোন কয়টা? 33 পাইলে আমি বিয়ে করব না, 99। ওমর ফারুক বলে, বাবা তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, ভাইজান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই 2 নম্বর প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে, কারণ আমরা ডাইরেক্ট কোনো কথা বলতে পারবো না, আমাদেরকে অ্যাঙ্গেলে ডোজ মারা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আমাকে টাঙ্গাইলে আমি ওয়াজে বলছি, মেয়ে মানুষের জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, মেয়েরা জোরে কথা বলা জায়েজ নাই, মেয়েরা কথা জোরে বললে পরপুরুষ শুনলে সেটা পাপ হয়। এই ওয়াজ যেই করছি, এক মেয়ে মানুষ আমাকে একটা কাগজ দিছে, সে কাগজে লেখা আছে, হুজুর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় সেই ভাষণ শোনা কি জায়েজ না হারাম, ফতুয়া দিয়ে যাবেন। আমি চিন্তা করলাম যে আমি করলাম কি, আর ফতুয়া চাইল কি রে? এখন প্রধানমন্ত্রীর ভাষণ শোনা জায়েজ না হারাম, এর ওপর যদি আমি ফতুয়া দেই, আমাকে যমুনা ব্রিজ পার হবার দিবি? আমি চিন্তা করলাম, ভাই এই জায়গা ডাইরেক্ট বলা জায়েজ নাই। আল্লাহর কোরআন বললো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আমি কিন্তু বলেছি, কিন্তু ডাইরেক্ট না। তো এখন যে উত্তর হবে এটা কিন্তু অ্যাঙ্গেলে মার হবে। তো এখন কি মারে হবে? অ্যাঙ্গেল।
হে কি হে ডাইরেক্ট রে পাগলা। আল্লাহ কোরআনে বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে কি বোঝে না এরা। আপনার বসে থাকা আসলে ওরকে কি হলো, ওরকে মাজা বসে না কেরে? এই বাজান এখন বসো তো, 2 নম্বর হবি 3 নম্বর হবি, তার আগে মুরব্বী আমাকে ছাড়বি না। হ্যাঁ এলাও নাই, এলানি আইলো কি কয় রে? 12টা 37 বাজতেছে, আমি যখন উঠি তখন 10টা 37, এখন বাজে 12টা 37। 2 ঘন্টা হলে পেঁচাল বাড়তেছে, এলানি আইলো। না 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 অসুস্থ মানুষ বাবা, না আমি আর আসতে পারি না তো। এই যে 2 মুরব্বী উঠছে বাবা, এ বাবা ওঠেন না বাবা, বসেন বসেন বসেন। এবার 2 নম্বর, এই ছেলেরা বাচ্চা পিছনে বসিছে, বসো। 2 নম্বর প্রশ্ন হোসেন বলতেছে, রে মেয়ে এ শোনেন ভালো করে, 6 বছর বয়সে 6 বছর বয়সে ইমান তুমি কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান। যেই দেশে তুমি ইমান গ্রহণ করছো ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে কোন কি দেশ? ওই রোম দেশে তুমি ইমান কেমনে পাইলা? এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি বলি ইমান কেমনে পাইলাম, তখন আমরা বলবো হুজুর আমার দাদা মুসলমান, বাপ মুসলমান, আমি জাতি সূত্রে পাইছি ইমান। জোরে কোন ঠিক কিনা? কিন্তু হোসেন বলতেছে তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, তুমি 6 বছর বয়স ইমান কেমনে পাইলা? মেয়েটা বলে হোসেন আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। লিল্লাহে তাকবীর। আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। পরন্ত বিকেলবেলা অন্দরমহলে গিয়া আমার দাদা আমার হাত ধরে বলতেছে, নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলা দেখা পছন্দ কম করে না বেশি করে? আমার কাছে এসে বলে হুজুর একটু ফুফা দেন তো। এই তো কান্দন থামে না, ফুফা দিলাম, পানি পড়া দিলাম, তাও কান্দে। 1-8 মাস পরে বললাম মা সন্তানের খবর কি, কার কান্দে না? তুই কোন দোয়ায় কান্দা বন্ধ হলো? কই মোবাইল চালু করে দেই হুজুর। ওই মোবাইলের খেলা দেখে আর কান্দে না। ওই মোবাইল ছাড়া ভাত খায় না হুজুর, মোবাইল চালু করে তারপরে ভাত খেলার লাগে। ছোট ছোট বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে? মেয়েটা বলে আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমার হাত ধরে আমার দাদা আমাকে রাজ দরবারে নিয়ে আসলো। নিয়ে এসে দাদার পাশে একটা চেয়ারে বসায় বলতেছে তোকে খেলা দেখার কথা বলে নিয়ে আসছি, তুই কি খেলা দেখবি না? এলাম দাদা কোথায় খেলা? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের হাতে কালো রশি দিয়ে বাঁধা, ওই মানুষের পায়ে লোহার শিকল দিয়ে আটকানো, ওই মানুষের চোখ 2টা কালো কাপড় দিয়ে বাঁধা। আমি দাদাকে বললাম দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখ চেপে ধরে বলে ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি বললাম দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে মানুষ না ওইটাকে? আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান। আপনারা সুবহানাল্লাহ বললেন, কিন্তু মেয়েটা বলতেছে আমার দাদা বলল এটা মুসলমান। আমার দাদা বুঝাইল মুসলমানেরা মানুষ না, মুসলমানেরা মানুষ না। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমেরিকা চিল্লাচিল্লি করে, আর ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করার জন্যে এরা রণতরী পাঠায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা বলতেছে হামাস মানুষ না, হামাস হলো জঙ্গি। এই বাংলাদেশে যারা কোরআনের কথা বলবে তাদেরকেও জিএমবি জঙ্গি বলবে। এরা মানুষ না রে, এরা হলো জঙ্গি, এরা মানুষ না জিএমবি। জোরে কোন কথা ঠিক কিনা? ওটা মানুষ না রে,
ওইটা হইল মুসলমান। 6 বছরের মেয়ে বলে, হুসাইন আমি আমার দাদাকে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে, আর আগুনের চুলার ওপর বিশাল একটা ডেকসি, ডেকসির মধ্যে মনে মনে তেল ওই নিচের তাপে খালি টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মারার খেলা চালু আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন আমেরিকা সন্ত্রাসী করবে আফগানিস্তানে এসে, অথচ আফগানিস্তান যদি বাধা দেয় ওরা বলবে মুসলমান সন্ত্রাসী। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, আগুনে পুড়ে মুসলমানকে শেষ করে দিব। মেয়েটা বলে, হোসাইন আমি তখন ছোট্ট মানুষ, দাদার কাছে জোড়াহাত করে বললাম, দাদা ওই মুসলমানকে কি মাফ করা যায় না? একটা জীবন্ত মানুষকে আগুনে পুড়ে মারবেন, ওরে কি মাফ করা যায় না? আমার দাদা হাসতে হাসতে বলে, 100 বার মাফ করা যায়, 100 বার মাফ করা যায়। যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, খালি মুসলমান বলবে আল্লাহ রাসূল মানি না, কারণ পাও লোহার শিকল দিয়ে বানছি, হাত রশি দিয়ে বানছি, চোখ কাপড় দিয়ে বানছি, কিন্তু মুখটা তো খোলা আছে, ওই মুখটা দিয়া খালি বলুক আল্লাহ রাসূল মানি না। আজকে আমাদের বাংলাদেশে সব খোলা আছে, হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ বন্ধ। মুখ বেঁধে থসে, কথা কয় না ভাই। একজনকে কে ভাই এই ফিস ফিস ফিস, এই দেওয়ালের কান আছে, জোরে কথা। আপনারা বলেন তো দেওয়ালের কান আছে? এই দেওয়ালের কান আছে? দেখেন কি কথা। আমি ওই রোম সম্রাট কাইসার বলতেছে যে আমি পাও আটকা রাখছি, হাত রশি দিয়ে বাঁধছি, চোখ কালো কাপড় দিয়ে বাঁধছি, কিন্তু মুখটা তো খোলা আছে। ওই মুখটা দিয়ে খালি একটা বার বলুক আল্লাহ রাসূল মানি না। বলার সঙ্গে সঙ্গে হাতের দড়ি খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, চোখের কাপড় খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন আমি আস্তে আস্তে দাদার কাছ থেকে মুসলমানের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ায় বললাম, মুসলমান যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার দাদার কাছে মাফ চাও। দাদার কাছে উকিল বলতেছে, যদি তুমি বাঁচবার চাও তাহলে প্রেসিডেন্টের কাছে মাফ চাও। উকিল বলতেছে না, ফাঁসির দণ্ড থেকে যদি বাঁচবার চাও প্রেসিডেন্টের কাছে মাফ চাও। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয়, হাসিস কে? হাসার কারণ হলো আমার জীবনে 3টা প্রেসিডেন্ট ক্ষমতার থাকা অবস্থায় মরছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা নিজেরাই মরে যায় তাদের কাছে মুসলমান বাঁচার দরখাস্ত লেখে না। ছোট্ট বাচ্চা বলতেছে খালি মাফ চাও, বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান চিল্লায় বলে, মাফ, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান তারা আল্লাহর জন্যে 1000 বার জীবন দিতে রাজি। বুখারী শরীফের হাদিস শুনবেন। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী।
হাদিস শরীফের ভাষায় রাসূল বলেছেন, জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কে রে, তোদেরকে জান্নাত দিলাম, তোরা দুনিয়াতে যাবার চাস কেন? ওরা বলবে, আল্লাহ জান্নাত ভালো লাগতেছে না, দুনিয়াতে যাবার চাই। বাতিলের বিরুদ্ধে লড়াই করে একবার শহীদ হয়েছি, শহীদ হওয়ার কারণে জান্নাত পাইছি। জান্নাতের মধ্যে যে মজা পাচ্ছি না সেই মজা শহীদের মধ্যে আছে। দরকার হলে 10 বার আশারা মাররাতান, 10 বার বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব। জান্নাত চাই না, শহীদ হবার চাই। কি আমাকে ভয় দেখে লাভ আছে? এই ভয় দেখে লাভ আছে? মরলে শহীদ, বাঁচলে কি? মেয়েটা বলতেছে, দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়ব না। এই কথা যেই বলেছে, মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা রোম সম্রাট কাইসার হুকুম দিল ওই মুসলমানকে হাত পাও বান্ধা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি বললাম, দাদা ভাই, এই জ্যান্ত মানুষ মারার খেলা আমি দেখব না, আমি যাবার চাই। আমার দাদা আমার হাত আটকায় দিল, নিয়ে আইছি দেখার জন্য, যাওয়ার জন্যে না। আমাকে জোর করে যখন রাখতেছে, আমি তখন তাকায় দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে বীরের মতন হাঁটতেছে। সুবহানাল্লাহ খান। কেন হাঁটতেছে? কারণ মুসলমান জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে মেরে ফেলা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারে না। ধরে কোন কথা ঠিক না? মেয়েটা বলে, হোসাইন, আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষ আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে যায়। আমি চোখ চাইবা ধরলাম, আমার দাদা আমার বাম হাত ধরে আছে, আমি চোখ চাইবা ধরলাম, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবে। এ দৃশ্য আমি কেমনে দেখব? মেয়েটা বলে, হোসাইন, আমি যখন চোখ বন্ধ করে এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হাসান রে, এত সুন্দর বাণী আমি কোনোদিন শুনি নাই, আমার কলিজার মধ্যে ঢুকে গেছে। তাসদিক বিল জেনান, ধরে কান সুবহানাল্লাহ। আমি তখন দেখতে পাই, এই যে হাত দিয়েছি চোখের ওপর, তারপরেও দেখতে পাই মুসলমানের খাঁচাটা, দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ে গেল। খাঁচা পড়ার আগে কে যেন ভিতরের পাখিটা ধরে একটা বাগানে উড়াল দেয়। ওই পাখিটা উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে ঢুকে যায়। আমি মারলাম দৌড়, এক দৌড়ে মায়ের কাছে গিয়ে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সাথে খেলা দেখবার গেলি? এই খেলা দেখবার যাই কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে মারা ফেলবে, তোর বাপ তোকে মারা ফেলবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনদিন মরে না। এই কলমাওয়ালার খাঁচা, এই কলমাওয়ালাদের খাঁচা কবরে যায়, কিন্তু পাখির কবর হয় না। পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে বেড়ায়। আপনারা কি মনে করছেন আপনার মরে পচে যাবেন? এই মুসলমান, এই কি বিশ্বাস আপনাকে রে? আপনাকে রে খাঁচা রে, এই দেহ নামক খাঁচা। ওই যে একটা গান, লালন গীতি, লালন কব না, না লালন কষে তো, কিন্তু গানটা ভালো পারে। মন তৈ রইলি, এ বাবা মুরব্বী উঠলিন কে বাধা? আরে জামায় সময় থেকে এখন মন তো অশুনতিছে, কতক্ষণ আটকে থুবি কন্ত ভাই? এ গানটা গাবো। মন তৈ রইলি খাঁচার আসে,
খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। লালন ফকির কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আপনারা কি মনে করতেছেন যে আপনাকে পাখির মৃত্যু হবে? হবে? পঞ্চ আত্মা পঞ্চরূপ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। আমি এক দৌড়ে আসলাম, আসা থেকে দাদা তার সৈন্যদের নিয়ে হাসতেছে, আনন্দ করতেছে। আমাকে কয় লাতনি রে, ভয়ে দৌড় দিলে এই দেখ মুসলমান পুড়ে ছাই হয়ে গেল। আমি তখন বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, মুসলমান পড়েনি, মুসলমানের খাঁচা পড়তেছে, আর মুসলমান এখন জান্নাতে ঘুরতেছে। আমার দাদা কয় কে রে, তুই আমার লাতনি হয়ে এই মরা মুসলমানের পক্ষে গেলি? আমি কইলাম, দাদা ওই মুসলমান চলে যাওয়ার সময় তার ঈমান আমার মধ্যে দিয়ে গেছে। দাদা কয় এটা কি যাত্রী, এর একজন মরে আর দুইজন দিয়া যায়। জোরে কর কথা ঠিক কিনা? আপনি জানেন আমেরিকায় প্রতি 24 ঘন্টায়, আমেরিকায় প্রতি 24 ঘন্টায় 230 জন খ্রিস্টান মুসলমান হচ্ছে প্রতিদিনের 24 ঘন্টায়। আপনি জানেন রাশিয়ায় প্রতিদিনে 144 জন মুসলমান হচ্ছে, ব্রিটেনে প্রতিদিনে 80 থেকে 90 জন মুসলমান হচ্ছে প্রতিদিনে। 2060 সালে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা কেন? ওরা জাতি মারুক, মারা লাভ নাই। আমরা হলাম বরকতের জাত। জোরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী রে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে কেবল ফার্স্ট ক্লাস পাসে গোল্ডেন A+ পাওয়া লাগবে। ওমর ফারুক বলে তাহলে 3য় প্রশ্ন করো। এবার হোসেন 3য় প্রশ্ন করতেছে। না, ওটা বসা শুরু হয়ে গেলে কি দরকার ওয়াজ করার? আমি অসুস্থ মানুষে লম্বা ওয়াজ করতেছি, আপনাকে বসার সাইজ ভালো দেখে তো ওটা বসা করে আল্লাহ আমিন কমু কি আছে? কিসের পেশাবের চাবে? এদিকে একজনে পেশাব করে না, এই সাইডে একটাও করে না, ওই পিছন দিকে কি হলো রে? এই শোনেন, 3 নম্বরটা শুনবেন না? এবার ওমর ফারুক বলা, হোসেন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, এ কথাটা ভালো করে শুনবেন, বিবাহের পরে, আগে না পরে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে বিবাহের আগে, বিবাহের আগে 14 ফেব্রুয়ারি পালন করবে। তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি সাগর পাড়ি দিব, তুমি যদি চাও হিমালয় পাহাড়ের উপরে উঠব। তুমি কি জানো একদিন না দেখলে 1 বছর তোমাকে দেখিনি। আপনারা বলেন তো এইগুলা কথা কি বিয়ার পরে হয় না আগে হয়? সাইদুস শাবাব আহলেল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হোসেন বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিয়ে পারলা, আরে সহজ প্রশ্ন তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরাল মুমিনিন, আমি যদি এখন বলি বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকব, এই কথা হোসাইনকে বলে আমি বুঝাবার পারবো না, কারণ এই সাধারণ কথায় হোসাইন রাজি হবে না।
ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে, হোসাইন আপনি কি একটা নবীর নাম শুনেছেন? যেই নবীর নাম হলো আয়ুব নবী। যেই নবীর নাম কি নবী? আয়ুব নবী। এক সময় নবী ছিল, বাদশা ছিল, চাকর নকর অনেকগুলো বিবি ছিল। আয়ুব নবী অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হয়ে গেল দেহের পচনী দুর্গন্ধ শুরু হলো। তার চাকর নকর বউগুলা সব চলে গেল। ভাই বন্ধু, কেউ তখন তার সঙ্গে থাকলো না, তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। জঙ্গলের মধ্যে আয়ুব নবীর দুর্গন্ধে কোনো মানুষ যখন তার কাছে যায় না। এমন সময় একজন বিবি আয়ুব নবীর সঙ্গে ছিল, সেই বিবির নাম হলো রহিমা। আমি বিবাহের পরে রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতে, আমির আল মুমিনিন আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে। ও বাবা, আপনার পছন্দনীয় মেয়েকে আল্লাহ কবুল করেছে। এই মেয়েকে বিয়ে করতে আমার আপত্তি নেই। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে আলী আসগরকে হোসেনকে দিয়া বলতেছে, স্বামী গো, ওই ফোরাত কোলের পানি শিয়ায় আলী আসগরকে এক ফোঁটা পানিকে আপনি পান করাবেন না? হোসেন বলে, বিবি রে, তুমি তোমার আলী আসগরকে নিয়ে তাঁবু থেকে চলে যাও, আমার সঙ্গে ওদের শত্রুতা তোমার সঙ্গে নাই। বউটা তখন বলে, আপনার কি মনে নাই বিবাহের সময় তৃতীয় প্রশ্ন করেছিলেন, বিয়ার পরে আমার সঙ্গে থাকা লাগবে, দরকার হলে আমার সব যাবে, কিন্তু আপনার সঙ্গ আমি ত্যাগ করব না। হোসেন রাদিয়াল্লাহর দেহ কারবালায় মাথা নিয়ে যখন দামেস্কে চলে যায়, ওই সময় হোসেন রাদিয়াল্লাহর বিবি শাহের বানু ওই স্বামীর লাশের কাছে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনার শেষ মুহূর্তে ছিলাম, একটা ওয়াদা আপনি আমাকে দেন, জান্নাতে হুর গেলমান আপনাকে নিয়ে পাগলামি করবে, ওই সময় এই বিবিকে আপনি ছাড়বেন না। আমার মায়েরা, বোনেরা, ভাইরা, আজকে আলোচনার ভিতর দিয়ে আমি সব বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। যাই যেটা বুঝেছেন সেই বুঝ মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করা হবে। সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। দোয়া করে দিলাম ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আর ওয়াফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তোমার ঘর মসজিদকে তুমি কবুল করো। এই মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো।
সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানসী কবুল করে মা ফাতেমার চরিত্র আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, জি আল্লাহ আমি অসুস্থ, আমার ভাইজানের মা অসুস্থ, অনেকে অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ আমাদের উচ্ছৃঙ্খল দেশ আমরা দেখতে চাই না, আমরা শান্তির সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই। আল্লাহ সব ভেদাভেদ ভুলে আমরা মিলেমিশে যেন মহব্বত করতে পারি, আল্লাহ কবুল করে। আল্লাহ আমার প্রশাসনের ভাইয়েরা যারা মাহফিলের ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করলো, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের এই মাহফিল করতে গিয়া যারা অনুমোদন দিল, যারা সহযোগিতা করলো, সর্বাত্মকভাবে যারা মাহফিলের উন্নয়ন কামনা করলো, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। প্রত্যেক বছর আল্লাহ এমন করে একটা জান্নাতের বাগান যেন এরা লাগাতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই আছে সুন্নাতের বাগান,